আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি তারমিনা, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা বাঙালিরা, আমি বিশেষভাবে বাঙালিদেরকেই বলবো, আমরা বাঙালিরা বেশিরভাগ রাজনীতির সাথে জড়িয়ে যাই বা রাজনীতির শিকার হই। যারা রাজনীতির সাথে জড়িয়ে যায় ওরা যদি একটু বুদ্ধি খাটিয়ে না চলে তাহলে ওরা কোনো জায়গায় ভালোভাবে টিকতে পারে না, কোনো জায়গায় থাকতে পারে না যদি বুদ্ধি খাটাতে না পারে। আর যদি শিকার হয় সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হয়, নানানভাবে হেনস্থার শিকার হয়, তাদেরকে বিভিন্নভাবে খারাপ বা অপমান অপদস্থের শিকার হতে হয়। সেটা যে কোনো সেক্টরেই বলেন, আপনি যে কোনো একটা অফিসে চাকরি করছেন বা স্কুলে চাকরি করছেন বা যে কোনো সেক্টরে, যে কোনো জায়গায় রাজনীতি হয়। একজন ফকির বলেন, একজন রিক্সাওয়ালা বলেন, একজন যারা ফুটপাতে দোকান দেয় ব্যবসায়িক বলেন, সবার আলাদা আলাদা চাঁদা দিতে হয়, আলাদা গুরু মানতে হয় এবং ওই গুরুরাই তাদেরকে নিয়ে রাজনীতি খেলা খেলে। সেটা আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে তো খুব স্পষ্ট যে কোনো কিছুতে। তো এখন যারা খুব প্রতিবাদী, যারা যেমন গতকাল রাতে বর্ণিয়াপুর একটা কমেন্ট ছিল আমাকে উদ্দেশ্য করে, যে আমরা কেন 2 বছর আগেও এই বিষয়টা নিয়ে কথা বলিনি। এটা অনেকের, এটা শুধু বর্ণিয়াপুর না, এটা যারা আমাদের দয়ালাতে সময় দিয়েছে বা আরও যারা বিভিন্ন বড় বড় গ্রুপগুলোতে সময় দিয়েছে, তো তারা আরেকজনকে প্রশ্ন করছে, একে অপরকে প্রশ্ন করছে যে কেন এটা আমাদেরকে জানানো হলো না, তাহলে আমরাও অ্যাক্টিভ হতাম না, তাহলে আমরাও সেখানে যেতাম না বা তাকে আমরা বিশ্বাস করতাম না। কিন্তু আপনারা একটু দেশ দিয়ে চিন্তা করুন, আমরা যারা প্রধানমন্ত্রী নিয়ে, যে প্রাক্তন স্বৈরাচার মন্ত্রী নিয়ে, সরকার নিয়ে যদি আমরা কথা বলতাম, আমাদের স্থান কোথায় হতো? জেলে, কোনো মামলার মাধ্যমে আমরাও বন্দি থাকতাম, বা আমাদের ফেসবুক ডিঅ্যাক্টিভেট হয়ে যেত, ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে খুব খারাপ কিছু হতো যারা আমরা দেশ নিয়ে কথা বলেছিলাম বা একটু হালকা লেখালেখি করছিলাম। যারাই সাপোর্ট করছিলাম তারাই খুব ভুগতাম এবং যে কোনো বিষয়ে খুব একটা ভয়ে থাকা, যেটা সেটা বলা যেত না। শেখ হাসিনাকে নিয়ে যেটা সেটা বলা যাবে না, দেশ নিয়ে কিছু বলা যাবে না, এটা ফেসবুকই গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নিত না। তো এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা আমাদের উদাহরণ হয়ে গেছে, 2024-এর এই জুলাই মাস আমাদের জন্য একটা প্রতিবাদ করার মাস ছিল। জুলাই শেষে আগস্ট শেষ হলো, আগস্টের পরে এখন সেপ্টেম্বর চলছে, এখনও আমাদের প্রতিবাদ চলছে, বিভিন্নভাবে চলছে প্রতিবাদ। যেমন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে প্রতারিত হয়েছে, যেভাবে রাজনীতি নিয়ে শিকার হয়েছে, সেভাবে প্রকাশ করছে। তো এখন আপনারা এটা আসলে বলাটা খুব কি বলবো আমি, যে সব সময় সব কিছুর পরিস্থিতি থাকে না। যারা শিকার হয় ওদেরকে নীরব থাকতে হয় বা ওই সাহসটা সবার থাকে না। হ্যাঁ, একটা প্রতিবাদ করলো, তখন হয়তো আমার হাজব্যান্ডের একটা ক্ষতি হয়ে গেল, হ্যাঁ, যে কোনো একটা ক্ষতি, বা তাকেই উল্টো মামলা দিয়ে দিতে পারতো, কারণ তাদের অনেক ক্ষমতা, যার ক্ষমতা থাকে সেটার খুব খারাপভাবে প্রয়োগ করতে পারে। তো তো না খেয়ে তো আর জীবন বাঁচা যায় না, এমনটা না যে আমাদের ক্ষতি হয়ে যেত, আমাদের এখানে ঢাকা শহরে টিকেই যেত না আমরা যদি তার সম্পর্কে তখন কথা বলতাম, কারণ কেউ তার এই খারাপটা মেনে নিতে পারতো না। তখন আমরা সবার কাছে কালপিট হয়ে যেতাম এবং আমাদের একটা ক্ষতি হওয়ার পসিবিলিটি থাকতো। তো আপনি কি আমাদের ক্ষতির, বা যারা আপনারা প্রশ্ন করছেন যে আপনারা কেন আগে প্রতিবাদ করেননি, আমাদের ক্ষতির বহন কি আপনারা নিতে পারতেন না? কারণ আপনি আপনার পরিবার বহন করছেন, আমি আমার পরিবার বহন করছি, আমাদের সবার নিজ নিজ আলাদা, কারোটা কেউ দেখবে না। তো সেহেতু এই বিষয়টা আসলে বলার একদম অযৌক্তিক।